বড় জামায়াত নিয়ে কাকরাইল মার্কাজ মসজিদে জুমার নামাজ আদায় করলেন সাতপন্থীরা। ওয়াক্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বেলা 12:10 নামাজ শুরু হয়ে শেষ হয় 12:30টায়। এর আগে সকাল থেকে কাকরাইলে মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকে সাতপন্থীরা। তাদের দাবি, দখল নয়, নির্ধারিত সময়সূচি অনুযায়ী তারা অবস্থান নিয়েছেন। মনিরুল ইসলামের রিপোর্ট। 2017 সালে মাওলানা জুবায়ের ও ছাদপন্থীদের সংঘর্ষ সমাধানে হস্তক্ষেপ করে তৎকালীন সরকার। দুই গ্রুপের উপস্থিতিতেই একটি সমাধানও করা হয়। সমাধানের অংশ হিসেবে মাওলানা জুবায়েরপন্থীরা 4 সপ্তাহ ও ছাদপন্থীরা 2 সপ্তাহ করে জুমার নামাজ আদায় করবে, এমন সমঝোতা হয়। এরই অংশ হিসেবে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে কাকরাইল মসজিদের সামনে জড়ো হয় ছাদপন্থী মুসল্লিরা। তবে কোনো দখল নয়, 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে ছাদপন্থীদের মহাসমাবেশের প্রচারণার অংশ হিসেবেই এসেছেন তারা। 7 তারিখে একটা প্রোগ্রাম হয়েছে, আমাদেরকে কাকরাইলের চাবি আর কখনো দিবে না। তো সেই সুবাদে আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বসছি, উপদেষ্টা মণ্ডলীদের কাছে বসছি, সেই সুবাদে তারা আমাদেরকে আজকে চাবি দিচ্ছে। আমরা সবাই ভাই ভাই, আমাদের মধ্যে যাতে কোনো ধরনের ভেদাভেদ মতপার্থক্য না হয়। বেলা 12টার আগে হাজার হাজার লোকে পরিপূর্ণ হয়ে যায় কাকরাইল এলাকা। প্রধান সড়ক পার হয়ে প্রধান বিচারপতির বাসভবন ছাড়িয়ে কাকরাইল মোড় পর্যন্ত রাস্তায় দাঁড়িয়ে জুম্মা আদায় করেন মুসল্লিরা। মার্কাজ মসজিদ ও টঙ্গী ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে তাবলিগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব তীব্রতর হচ্ছে। দুই গ্রুপ পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। ছাদপন্থীরা বলছেন তারা বৈষম্যের শিকার। আমাদের আমি যদি না হয় তাহলে ইজতেমা হয়, ইজতেমা হইলে সারা পৃথিবীর মানুষ আসে না। ইজতেমা, বিশ্ব ইজতেমা মানে হলো সারা পৃথিবীর মানুষ ইজতেমায় আসে। আমরা এই বিশ্ব ইজতেমা করব, যে কোনো বিনিময় হোক ইনশাআল্লাহ। বাংলাদেশি কিছু ওলামা একরাম এখানে বিভ্রান্তি ছড়াচ্ছে। আমি চাই যে সবাই আলেম, আমরা একই কালেমে দাওয়াত দিয়েছি, সবাই যেন একই দাওয়াত দিবে। তবে এদিন জুবায়েরপন্থীদের কারো দেখা মেলেনি। কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই তারা জুমার নামাজ আদায় করেন। নিরাপত্তার স্বার্থে কাকরাইল মসজিদের পাশে রমনা ও প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার পথটি বন্ধ করে দেওয়া হয়। বিশ্ব ইজতেমা এবং কাকরাইল মসজিদ নিয়ে ছাদপন্থী এবং জুবায়েরপন্থীদের দ্বন্দ্ব বহুদিনের। কিছুতেই এই সংকট নিরসন হচ্ছে না। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু সেই ইসলামেই সংঘাত এবং দ্বিধাদ্বন্দ্ব কতটা সাংঘর্ষিক, সেটি এখন বড় প্রশ্ন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।